2026 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চলতি বছরের শেষ ফিফা উইন্ডো খেলে ফেলেছে আর্জেন্টিনা ও ব্রাজিল, যেখানে আর্জেন্টিনা প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে মাঠে নেমেছিল। প্যারাগুয়ের বিপক্ষে লজ্জাজনক 2-1 গোলে হারের পর পেরুর বিপক্ষে 1-0 গোলে ঘুরে দাঁড়িয়েছিল আর্জেন্টিনা। ওদিকে ব্রাজিল ভেনিজুয়েলার বিপক্ষে 1-1 গোলে ড্র করার পর নিজেদের ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষেও 1-1 গোলে ড্র করেছে। আর্জেন্টিনা এখনও পর্যন্ত 12টি ম্যাচ খেলে 8টি জয়, 1টি ড্র ও 3টি পরাজয় 25 পয়েন্ট নিয়ে সবার আগে 2026 বিশ্বকাপের মূল পর্বে চলে গেল। ওদিকে 12টি ম্যাচ খেলে 5টি জয়, 3টি ড্র ও 4টি পরাজয়ে 17 পয়েন্ট নিয়ে 4 নম্বর থেকে 5 নম্বরে চলে এসেছে ব্রাজিল। 2026 বিশ্বকাপে দক্ষিণ আমেরিকার অঞ্চলের জন্য কোটা বেড়েছে। এবার 6টি দল সরাসরি মূল পর্বে খেলবে, অর্থাৎ বাছাই পর্বের সব ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ 6 দল সরাসরি অংশগ্রহণ করবে 2026 বিশ্বকাপে। সপ্তম স্থানে থাকা দলটি খেলবে ইন্টার কনফেডারেশন প্লে অফে। পূর্বে এ অঞ্চল থেকে 27 পয়েন্ট পেলেই নিশ্চিত হতো বিশ্বকাপের জায়গা। যেহেতু দল বৃদ্ধি পেয়েছে, তাই এবার তুলনামূলক কম পয়েন্টেই শীর্ষ 6-এ থাকা সম্ভব। আর্জেন্টিনার হাতে বাকি আছে আরও 6টি ম্যাচ। তাদের প্রতিপক্ষ তুলনামূলক কম শক্তিশালী হওয়ায় তাদের বাকি পয়েন্ট সংগ্রহ করতে খুব একটা বেশি সমস্যা হবে না। তবে ব্রাজিলকে অনেকটা চাপে থাকতে হবে। তাদের হাতে বাকি আছে 6টি ম্যাচ, আর এই 6টি ম্যাচের মধ্যে অন্তত 2টি ম্যাচ তাদের জিততে হবে। যদি 4টি ম্যাচ জিতে তাহলে পয়েন্ট টেবিলের 2 নম্বরে থেকেও তারা টিকিট পাবে 2026 বিশ্বকাপের। তবে তা এতটা সহজ নয়, কারণ ব্রাজিলের পরবর্তী ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে 2025 সালের মার্চ মাসে। তাদের বিপক্ষে জয় তুলতে পারলে 2026 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারবে ব্রাজিল। তো বন্ধুরা, ব্রাজিল কি 2026 বিশ্বকাপের টিকিট পাবে? কমেন্টে জানান।